যাদের বয়স 40 পেরিয়ে গেছে, 40ই ধরুন, তারাও কিন্তু রিটায়ারমেন্টের সময় কোটিপতি হতে পারেন। মানে আপনার মোট ওয়েলথ কোটি টাকা হতে পারে, এটা কিন্তু সম্ভব। আপনাদের একটা সুন্দর একটা প্ল্যান, একটা রূপরেখা দেবো আপনারা দেখুন ভিডিওটা, তারপর বুঝতে পারবেন যে এটা কতটা সহজ। আপনারা হয়তো মনে করছেন যে আমাদের জীবনের অনেকগুলো বছর পেরিয়ে গেছে, আর বোধহয় আর কিছু করার নেই, এই জীবনটা বোধহয় আর কিছু হবে না, আর কি হবে, এইসব হয়তো ভেবে হয়তো অনেকেই আছেন যারা এটা ভাবছেন। কিন্তু এরকম ভাবার কিচ্ছু নেই, কারণ মেন স্ট্রাগল লাইফের শুরু হয় রিটায়ারমেন্টের পর। যখন আর পরিশ্রম করার সামর্থ্য থাকে না, তখন পয়সার দরকার হয় যাতে মাথার কাছে ওষুধপত্র সমস্ত কিছু ঠিকঠাক থাকতে পারে এবং মাঝে মাঝে ঘুরতে যাওয়া, ভ্যাকেশনের জন্য পয়সা করি অ্যাভেলেবেল থাকে। তার জন্য প্ল্যান তো আগে থেকেই করতে হবে। তো যাদের বয়স 40 তারা কিন্তু একদম ঘাবড়াবেন না। তো আজকের প্ল্যানটা শুনুন, তারপর আপনারা কমেন্টে জানাবেন। তো আমি শুভ, গো অ্যাহেড বাংলার আরও একটি নতুন এপিসোডে আপনাদের অনেক স্বাগত। 40 বছর পেরিয়ে গেছে, এখনও ভাবছেন যে অনেক দেরি হয়ে গেল। অত চিন্তা করার কিছু নেই, শুনুন প্ল্যানটা। আপনাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে একটা প্ল্যান। আপনারা এটা যদি 20 বছর বয়স হয় কারুর, সেও শুরু করতে পারে, 30 বছর বয়স হোক সেও শুরু করতে পারে। মানে এগুলো তো খুব ভালোই, যত আর্লি করা যায়। কিন্তু 40 হলেও শুরু করা যাবে খুব কম অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট করে। শুনুন, আপনার কাছে 1 লাখ টাকা আপনার কাছে আছে, আমি ধরলাম আপনার কাছে 1 লাখ টাকা আছে। আপনি ওই 1 লাখ টাকাটা কোনো মিউচুয়াল ফান্ডে রেখে দিন, ভুলে যান, রেখে দিলেন। এরপর আপনি কি করবেন, প্রতি মাসে 5,000 টাকা করে, প্রতি মাসে 5,000 টাকা করে আপনি জমা দিন। আর অন্য একটা মিউচুয়াল ফান্ডে 5,000 টাকা করে জমা দিন। ধরে নিলাম আপনার বয়স 40, আপনি 5,000 টাকা করে প্রতি মাসে জমা দিচ্ছেন, আর প্রতি বছর 15% করে স্টেপ আপ করবেন 15%। তাহলে 5,000 টাকার 15% কত, 5 15 75, মানে 750 টাকা। প্রতি বছর এই 750 টাকা করে আপনি স্টেপ আপ করবেন, বাড়ি যাবেন। আপনি এই টাকাটা 20 বছর রাখুন, মানে রিটায়ারমেন্টের সময় পর্যন্ত আপনি পাবেন 94,43,823 টাকা। এই টাকাটা আপনি পাবেন, মানে ধরে নিলাম আমি 94,44,000 টাকা আপনি পাবেন। তো এইটা আমি কিন্তু ধরছি 12% একটা অ্যানুয়াল ইন্টারেস্টে। আপনারা সবাই জানেন যে মিউচুয়াল ফান্ডে এসআইপি হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। আমি 12% ধরে এই হিসাবটা করেছি। এমনিতেই দেখুন, আপনারা যারা শেয়ার বাজার জানেন, মিউচুয়াল ফান্ড জানেন, তারা সবাই ভালো করেই জানেন যে এখানে কোনো ম্যাচুরিটি, কোনো ইন্টারেস্টের কোনো সিওরিটি নেই। আপনারা দেখে থাকবেন যে গত বছর 25% করে রিটার্ন, তার আগের বছর 35% রিটার্ন দেখে থাকবেন। কিন্তু এই গত বছরে মাইনাস রিটার্ন, নেগেটিভ, একদম লাল। যারা এগুলো দেখে থাকবেন। তার মানে কি হয়, শেয়ার বাজারে কিন্তু রিটার্ন কিন্তু ফিক্সড নয়, আপনার গত 2 বছরও মাইনাস হয়ে যেতে পারে। কিন্তু যদি 10 বছর, 12 বছর, 15 বছর তো অনেক বেশি বলে দিলাম, যদি রাখেন, একটা অ্যাভারেজে দেখা গেছে যে 12-14% ইন্টারেস্ট পাওয়াই যায়। এবার অবশ্যই বাজার দরের উপর নির্ভরশীল, কিন্তু মোটামুটি একটা অ্যাভারেজে পাওয়া যায়, এটা গত বছরের রিপোর্ট অনুযায়ী দেখা গেছে। আপনি তো করছেন 20 বছর, তো 20 বছরে আরও অনেক কিছু উন্নতি হয়ে যাবে। তাহলে 12% রিটার্নটা আমি কনজারভেটিভলি একটা খুব সাধারণভাবে আপনাদেরকে ধরে দিলাম, তাও আপনি পাবেন 94,44,000 টাকা। আর যদি এটা কোনো কারণে আরও বেড়ে যায়, আপনাদের ফোনে স্টেপ আপ এসআইপি ক্যালকুলেটর অ্যাপস যে কোনো লোড করে নিয়ে আপনারা নিজেদের মতো করে ঘেঁটে দেখুন কত কী হয়। আর আপনি ওই যে 1 লাখ টাকা রেখেছিলেন, ওই 1 লাখ টাকাটা আপনার 20 বছর পর হয়ে দাঁড়াবে, আপনার কিচ্ছু করতে হবে না, কোনো টাকাও জমা দিতে হবে না। 20 বছর পর হয়ে দাঁড়াবে
9,65,000 টাকা। তাহলে আপনি 60 বছরে হলো আপনার 1 কোটি টাকা। এবার আপনারা যদি বলেন যে আমি 10% স্টেপ আপ করবো, এতটা স্টেপ আপ করতে পারবো না, 10% মানে 500 টাকা। এবার যদি আপনি 500 টাকা আপনি স্টেপ আপ করেন, 12% বাজার দর হিসাবেই কিন্তু আমি ধরছি, তো এই 12% ধরলেও আপনার হয়ে দাঁড়াবে প্রায় 80 লাখ টাকা। এক্ষেত্রে 80 লাখ টাকা আর ওই দিকের মোটামুটি 10 লাখ টাকা হচ্ছে, ওই 1 লাখ টাকা যা রেখেছিলেন 90 লাখ টাকা। এটা 12% ধরে এটা কিন্তু আপনার অনেক বাড়তে পারে যদি আপনার মানে ভাগ্য ভালো থাকে, মানে বাজার খুব ভালো থাকে। দেখুন, এটা একটা আপনাদেরকে প্ল্যান দিলাম, এবার আপনারা আপনাদের সামর্থ্য মতো কিন্তু করতে পারেন। যাদের 40 বছর বয়স তারা 5,000 টাকা একটা জায়গায় রাখতে পারবেন, এটুকু আমি ধরতেই পারি। কারণ এবার তো জমাতে হবে, এতদিন না হয় কিছু করেননি, কিন্তু এবার তো করতে হবে, না হলে ভবিষ্যতে কি হবে। সেই জন্য প্রথমেই বলবো আমি, যখনই মাইনে পাবেন না তখন মাইনের ভাববেন যে আমি 5,000 টাকা পান না মাইনে। ধরুন আপনার মাইনে হচ্ছে 50,000, ভাববেন আমি 35,000 টাকা মাইনে পান আর কি। ঠিক মাসের 1 তারিখে এসআইপির ডেটটা করে রাখবেন, আপনি মাইনে চোখে দেখার আগেই দেখবেন কেটে গেছে। মানে এরকমভাবে অ্যাডজাস্ট করে রাখবেন, এই মানসিকতা তৈরি করে আপনি চলুন, কারণ এরপর আরও দেরি হলে কিন্তু আরও দেরি হয়ে যাবে। ভালো করে মনে রাখবেন, আজকের যে 1 কোটি টাকার প্ল্যান করছি, তখন গিয়ে কিন্তু মানে আপনার যখন বয়স 20 বছর পর 60 বছর হবে, তখন কিন্তু ওই 1 কোটি টাকার ভ্যালু কিন্তু কী জানি যে পরিমাণে 6% করে বাজার দর বাড়ছে প্রতি বছর, তাতে কোন জায়গায় দাঁড়াবে। সেই কারণে 1 কোটি টাকার টার্গেট নিয়ে চলুন। যদি পারেন, পরে যদি আপনার হাতে কোনো টাকা পয়সা থাকে তাহলে সেখানে ইনভেস্ট করে দেবেন, যা করবেন আপনারই থাকবে। সব রকম বললাম, যদি আরও কোনো প্ল্যান আপনাদের মাথায় থাকে আপনারা আমাকে বলবেন। আমার মাথায় যে প্ল্যানটি এলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যাতে আপনাদের মানে বুঝতে এবং ফলো করতে সুবিধা হয়। তো আজকে ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থাকবেন, আবার ফিরে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।